ফেরাউন 100 বছর নয়, 200 বছর নয়, 450 বছর রাজত্ব করেছে। কয়শো বছর? 450 বছর রাজত্ব করেছে ফেরাউন। ফেরাউনের আসল নাম হচ্ছে রমসিস। নাম কি? আমরা যখন মিশরে পড়াশোনা করতাম, কায়রোর পাশে একটি জায়গা আছে রমসিস। ফেরাউন ছিল একটা ফকুন্নির বাচ্চা, গরিবের বাচ্চা, গরিব, টাকা পয়সা ছিল না, একেবারে গরিব। সেইখান থেকে ফেরাউনকে আল্লাহ তাআলা রাজ্যের মালিক বানায় দিলেন, বিশাল এক সাম্রাজ্যের প্রেসিডেন্ট বানায় দিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছে, ও মুসা তুমি যাও ফেরাউনকে দাওয়াত দাও। কি করো? দাওয়াত দাও, তুমি আমার পয়গম্বর, এই কথা বলো, আর এক আল্লাহর ইবাদত করতে বলো। ফেরাউন পয়গম্বর মুসার দাওয়াত গ্রহণ করবে তো দূরের কথা, পয়গম্বর মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফেরাউন ষড়যন্ত্র শুরু করলো। কেমন ষড়যন্ত্র? পয়গম্বর মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র দরকার, কোন ষড়যন্ত্র তিনি আর বাদ রাখলেন না। এখানেই ফেরাউন ক্ষান্ত হলো না। আল্লাহ চাইলে ওই অবস্থায় ফেরাউনকে আল্লাহ মাটির সাথে মিশায় দিতে পারতেন। ও মুসলমান, একটা কথা মনে রাখবেন, আমরা এত গুনাহ করি, এত নাফরমানি করি কি করি না? আমাদের কাছে তো মিথ্যা কথার ফ্যাক্টরি থাকে, ফ্যাক্টরি, শুধু ফ্যাক্টরি থেকে বের করি আর প্যাকেট জাত করে শুধু ছাড়ি। টাকা নিছে 50,000, কত দেওয়ার কথা, এক সপ্তাহ পরে বৈশা আছে খোয়াজপুর টেকেরাটে। দোস্ত, আজকে তো তোমার 50,000 টাকা দেওয়ার কথা, খোয়াজপুর টেকেরাটে বৈশা মোবাইলে বলতেছে, দোস্ত আমি তো একটু আগে গুলিস্তানে পড়ছি। কথা কন। আজকে তো আমরা মিথ্যা কথার ফ্যাক্টরি নিয়ে বসেছি, ঠিক কিনা বলেন? আজকে আমরা মুসলমান আল্লাহর সাথে এমন গাদ্দারি করা শুরু করেছি, আল্লাহর কোরআনের বিরুদ্ধে পর্যন্ত আমরা মুসলমান হইয়া কথা বলি, কিন্তু বুক কাঁপে না। কিছু মানুষ এমন নাফরমানি করার পরে খাইছে, কই কোনো বালা মুসিবত তো আসতেছে না, তাইলে মনে হয় বেঁচে গেছি। হ্যাঁ, এমন কোরআনের বিরুদ্ধে কথা বলে, আবার ফেন্সি দিলও খায়, মদও খায়, গাঁজাও খায়, পিস্তল লইয়া ঘুরে, খায় মার্সিডিজ দামি গাড়ি নিয়ে ঘুরে, সামনে পিছনে তাদের প্রোটোকল থাকে। রাস্তায় বের হইলেই তাদেরকে সবাই সাইড দেয়, আর শুধু সার আর সার, বড় ভাই সার আর সার ছাড়া কোনো কথা নাই। হাজি সেলিমের পোলা ইফরান সেলিম বহুত দাপট দেখাইছে, দেখেছে না? বহুত দাপট দেখাইছে। যেই গাড়িটা ইউজ করতো সেটার দাম 3 কোটি টাকা, কোনোদিন সরকারকে ট্যাক্স দেয় নাই, করও দেয় নাই, মানুষের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, করতে করতে এই পর্যন্ত আসছে, ঠিক কিনা বলেন? আল্লাহ চাইলে তো ওরে প্রথমেই একেবারে মাটির সাথে, আল্লাহ চাইলে ওরে আগেই, এখন যেই মাইনকারি চিপায় পড়ছি, আল্লাহ চাইলে এই অবস্থায় আরো আগেই ফালাইতে পারত। কিন্তু আল্লাহ বলে না, আমি মাঝে মাঝে ছাড় দেই। কি করি? জোরে বলেন, জোরে বলেন। মাঝে মাঝে আমি ছাড় দেই। আল্লাহ বলে মাঝে মাঝে আমি সুযোগ দেই। আমি তোমাদেরকে সুযোগ দেই বান্দা, এই কারণে এই কথা মনে করো না আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আল্লাহু আকবার। আমি আল্লাহ ছাড় দেই, আমি আল্লাহ ছাড় দিই কিন্তু ছেড়ে দেই না। আমি আল্লাহ যখন ধরি, এমন ধরি একেবারে 14 হাত মাটির নিচে কি আছে বের করে ফেলি, ঠিক কিনা বলেন? আমি আল্লাহ যখন ধরি, তোর নথিপতি কোন জায়গায় কি আছে একেবারে সব বের কইরা পুরা সিল মাইরা দিই, সিল, আর রাস্তা দিয়ে হাঁটা যায় না, ঠিক কিনা বলেন? ফেরাউন ক্ষমতা পায়া পয়গম্বর মুসার বিরুদ্ধে ষড়যন্ত্র এখানেই শেষ না। এই কোরআনে কারিম খুলে দেখেন, 30 পারায় সূরা নাজিয়ার মধ্যে ফেরাউন কি বলে। তার ফেরাউনের একটা বন্ধু ছিল, তার নাম হচ্ছে হামান। নাম কি? জোরে বলেন, জোরে বলেন। তার নাম হচ্ছে হামান। হামানকে বলে, দোস্ত এত বছর ধরে রাজত্ব করতেছি, ভালোই তো চলতেছে। হ্যাঁ দোস্ত, কিছু চাটুকার থাকে দেখবেন, ক্ষমতাসীনদের পাশে কি থাকে, চাটুকার থাকে, তাদেরকে শুধু চামচামি করে বলে, স্যার সব ঠিক আছে, আপনি চালায় যান।
হামান ছিল ফেরাউনের চাটুকার, তার বন্ধু কয় দোস্ত ভালোই তো চলতেছো। ফেরাউন খুব বলে বন্ধু আমার ভালো চলতেছি, এত বছর ধরে রাজত্ব করতেছি, আমার তো একদিন ঠান্ডা জ্বরও লাগলো না। বুঝেন নাই? ফেরাউনের কোনোদিন একটু ঠান্ডা জ্বরও হয় নাই, কোনোদিন গ্যাস্ট্রিকও হয় নাই, কোনোদিন পেটের ব্যথাও হয় নাই, আর প্যারালাইসিস আর ক্যান্সার তো দূরের কথা। ফেরাউনকে এত সুস্থ সবল মানুষ, আমি কোনোদিন মরবো না। ফেরাউন কয় হামান রে, আমার মনের একটা খাহেশ। কি খাহেশ? আমার মনের একটা অনেক বড় চাওয়া। বলে কি চাওয়া? কয় আমার একটু খোদা হইতে মন চায়। নাউজুবিল্লাহ। আরো আস্তে কন, আরো আস্তে বলেন। কি হইতে মন চায়? খোদা হইতে মন চায়। ফেরাউনকে বন্ধু আমি যেহেতু খোদা হইতে মন চায় তাহলে ঘোষণাটা দিয়েই দিই। হামান বলে বন্ধু আমি রাজ্যে ঘুরলাম, তোমার রাজ্যের ঘুরে ঘুরে যতটুকুন অবজারভেশন করলাম বুঝতে পারলাম এখন যদি নিজেকে খোদা দাবি করো তাহলে জনগণের জুতার পিটা কিন্তু একটাও মাটিতে পড়বো না। জনগণ জুতা দিয়া পিটায়া ক্ষমতার থেকে তো নামাবে। সামনে ভয়াবহ অবস্থা, তাহলে কি করা যায়? বলে দোস্ত আমার কাছে একটা প্ল্যানিং আছে। কি প্ল্যানিং? তুমি যদি নিজেকে খোদা দাবি করতে চাও একটা কাজ করো, দেশের মধ্যে তুমি ধর্মীয় শিক্ষা আস্তে আস্তে বন্ধ করে দাও। এটা মুসলমানের কালচার নয়, এটা হচ্ছে হিন্দুয়ানি কালচার। ঠিক কিনা বলেন? আগে বাংলাদেশের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যাত্রা গান হইতো। যাত্রা হইতো না, সার্কাস হইতো। যাত্রা দেখে আমাদের সমাজের যুবকগুলো ফাত্রা হয়ে গিয়েছিল। ঠিক কিনা বলেন? বর্তমানে বাংলাদেশে কোরআনের ঘন জাগরণ শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এমন কোরআনের ঘন জাগরণ, আজকে তাফসির মাহফিলগুলোতে উপচে পড়া ভিড়। যুবকেরা পকেটের টাকা খরচ করে, কষ্টার্জিত পয়সা খরচ করে আজকে তারা কোরআনের মাহফিল দেয়। আর এই কোরআনের দাওয়াত পাওয়ার পরে, কোরআনের তেলাওয়াত শোনার পরে আমার দেশের যুবকগুলো গান শোনা ছেড়ে দিয়েছে, সিনেমা দেখা ছেড়ে দিয়েছে। সিনেমার হলগুলো এখন বন্ধ হয়ে যেতেছে। মমতাজের গান এখন আর চলে না, ফাইটা যায়, সিরা যায়। কয়দিন আর মানুষকে ধোঁকা দিবা? যুবকরা বলে হুজুর দেখেন আমার মোবাইলের ভিতরে আপনার তেলাওয়াত। হুজুর 24 আওয়ার্স তেলাওয়াত শুনি, যখন ঘুমাইতে যাই কোরআন শুনি, ঘুম থেকে ওইটাও কোরআন শুনি, কাজের ফাঁকে ফাঁকে কোরআন শুনি। এ যুবক এত কোরআন শুনো কেন? আগে কি শুনতা? বলতো হুজুর আগে গান শুনতাম, এখন গান শোনা ছেড়ে দিয়েছি, আল্লাহর কোরআন শুনি। হুজুর এত ভালো লাগে, এত মজা লাগে। হুজুর কোরআন তেলাওয়াত নিজে শুনি, মনের অজান্তে চোখ দিয়া পানি চলে আসে। আল্লাহু আকবার। এ বাংলার জমিনে আগে এত ওয়াজ মাহফিল ছিল না। ছিল একটা ইউনিয়নে সর্বোচ্চ 8 থেকে 10টা মাহফিল হইতো। ছিল না এত মাহফিল, ছিল না এত আলেম, ছিল না এত মসজিদ, এত মাদ্রাসা। বর্তমানে এই যে শতাব্দী চলতেছে, এই শতাব্দী হচ্ছে ইসলাম এবং মুসলমানের শতাব্দী। ঠিক কিনা বলে? বাতিলরা বুঝতে পেরেছে কোরআনের গণজাগরণ শুরু হয়েছে, যে কোনো মূল্যে কোরআনওয়ালাদেরকে দমাতে হবে। এ কারণে কোরআনওয়ালাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত। কিন্তু তারা তো জানে না আল্লাহ, তারাও ষড়যন্ত্র করে। আল্লাহু খায়রুল মাকিরিন। আর আল্লাহ তাআলাও তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য আল্লাহ আরো উত্তম কৌশল বের করে দেয়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ফেরাউন বলে বন্ধু আমি এবার খোদাই দাবি করতে চাই। 2-3 প্রজন্ম যাওয়ার পরে হয়ে গেছে। এ ফেরাউন তুমি চাইলে এই সুযোগটা কাজে, কথা বুঝেন না, তুমি চাইলে এই সুযোগটা কাজে লাগাতে